ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতে পারবো না, আমাকে কোলে নাও। আরে তুমি আমার বউ, আমি তোমাকে কিভাবে কোলে নিব? আমি বউ দেখেই তো আমাকে কোলে নিতে বলতেছি। শালি হলে কি আমি বলতাম আমাকে কোলে নাও? দেখো আমি এমনি বাচ্চা মানুষ, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতে পারতেছি না, আমাকে কোলে নাও। ওরে কেন যে কম বয়সে নিয়ে বিয়ে করলাম, হাঁটতে না পারলে এখানে বসে থাকো। আশেপাশে মানুষজন দেখছো, আমি তোমাকে কোলে নিলে আশেপাশে মানুষজন তারা দেখে কি বলবে? মানুষজন দেখলে যা ইচ্ছা বলুক, আমাকে কোলে নাও, নাহলে কিন্তু আমি এখন কান্না করে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মায়া তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি ছোটবেলায় দেখে কইছিলাম এই মেয়ে বড় হইলে অনেক সুন্দর হইব। মাশাআল্লাহ, মেয়ে দেখতে খুব সুন্দর, বয়সও কম। হ্যাঁ, আমার ছেলে বউ করে আমি এই মেয়েরই নেব। সুমনের মা, এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই, তুমি কথা আগে বলো। এক মিনিট আব্বা, আমার আপত্তি আছে। এইটা তুমি কি করতে সাব্বা? তোমার আবার আপত্তি কিসের? আপনার মেয়ের বয়স কম, পিচ্ছি। এত অল্প বয়সে একটা মেয়ের তো আমি বিয়ে করতে পারবো না। এক্সকিউজ মি, আপনি কাকে পিচ্ছি বলতেছেন? কেন আপনাকে পিচ্ছি বলতেছি? আমার ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার। আপনার ফেসবুকে ফলোয়ার কত? জি, আমার তো 300টা ফ্রেন্ড আছে, কিন্তু কোনো ফলোয়ার নাই। আর আমার টিকটকে 1.5 মিলিয়ন ফলোয়ার। আপনার টিকটকে কত ফলোয়ার? আমার তো টিকটক আইডি নেই। আমি নিজে ইনকাম করে প্লাস আমার আব্বুর থেকে টাকা নিয়ে জমাইতে জমাইতে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি 5 লাখ টাকা জমাইছি। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে? ব্যাংকের অ্যাকাউন্ট তো দূরের কথা, আমার তো মোবাইলের অ্যাকাউন্টেই টাকা নেই। আমি বেকার, ওই আব্বার ঘাড়ে বসে বসে খাইতেছি। আমি বাইক চালাইতে পারি, আমি গাড়ি চালাইতে পারি, আমি গাছে উঠতে পারি। এই যে আমার পরনে জামা কাপড় দেখতেছেন, এটাও আমি সেলাই করতে পারি। আপনি কি পারেন? দুইটা কাজ খুব ভালো পারে, খাইতে পারে আর ঘুমাইতে পারে। তাহলে তো হলো। তাহলে আপনি এখন চিন্তা করে বলেন সুমন সাহেব, আপনি বড় নাকি আমি বড়? তুমি বড় বা তুমি বড়, আমার পোলার বউ হিসেবে আমি তোমারই পছন্দ করি। বউ হলে তুমি আমার পোলার বউই হইবা। মা, পিচ্ছি একটা মেয়ে, স্বামী সংসার এগুলো কোনো কিছু বুঝবে সে? একবার বিয়েটা হোক, স্বামীর সংসার কি এটা আপনার থেকে আমি বেশি বুঝবো। তারপর আমি বুঝাও দিতে পারবো সংসার কাকে বলে। আম্মু, আমার না ছেলেকে পছন্দ হয়েছে, তোমরা বিয়ে ঠিক করতে পারো। আমার মেয়ের যখন ছেলে পছন্দ হয়েছে, ছেলেরও কোনো না কোনো সময় পছন্দ হবেই। দিলু ভাই, তাহলে বিয়ের কথাবার্তা আগে বাড়াই। আরে দিলু ভাই কি করবে, আমি কইতাছি আগামী বৃহস্পতিবারে হলু, পরের দিনই শুক্রবারের বিয়া। বান্ধবী আমার করিস না কিন্তু, মা, একটা থাপ্পড় মাম করে দিন। কি ব্যাপার, বাসর ঘরে আমি চুপ করে বসে থাকতে পারি? চুপ করে বসে থাকবো না তো কি করবো? বিয়ে হচ্ছে একটা কম বয়সী মেয়ের সাথে। তুমি কি প্রেম ভালোবাসা কোনো কিছু বুঝো? এক্সকিউজ মি, আমি প্রেম ভালোবাসা বুঝি না মানে? তুমি কি জানো আমার স্কুলে সবাই আমাকে লাভ গুরু মা বলে ডাকতো। আমার কাছে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী যাদের প্রেমে প্রবলেম হতো, ওই প্রবলেম নিয়ে আসতো, ওই প্রবলেম আমি সলভ করে দিতাম। এমনকি আমার স্যার ম্যাডামের ব্রেকআপ হয়ে যেতেছিল, সেই রিলেশনশিপ আমি জোরে লাগাই দিচ্ছি। আমার ভিতরে রোম্যান্সের টস টস করে। আর আমার গুরুকে জানো? কে? ইমরান হাসমি। আর আমার প্রিয় গান কি জানো? কি? आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपनी। এই গানের ভিডিও আমি দেখছি। তুমি এত খারাপ গানের ভিডিও দেখো? বিয়ে করবো এই জন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য একটু দেখছি, একটু। আর আমি প্রিয় মুভি কি জানো? কি? 3। না না, থাক 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 থাক, কোনো দরকার নেই, বলো। কেন বলা লাগবে না? আরে শোনো, আমার প্রিয় মুভি হচ্ছে 3 ইডিয়টস। খুব সুন্দর মুভি, তুমিও দেখো, আমির খানের। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন বলো কিভাবে শুরু করবা? কিভাবে শুরু করবো? কি বলছো? কি শুরু করবো মানে?
বাসর রাতের কার্যক্রম কিভাবে শুরু করবে সেটা জিজ্ঞেস করতেছি। ও, আমি তো কোনোদিন বাসর ঘর আগে করি নাই, আসলে জীবনে তো বিয়েই করি নাই, আমিও জানি না। কোনো সমস্যা নেই, আমি তো জানি পলনি। এই, তুমি কিভাবে জানলা? তোমার কি এর আগে বিয়ে হয়েছে নাকি? দূর বেটা, বিয়ে হয় নাই তো কি হয়েছে, 3বার পালকির লগে তো গেছি। আমার বান্ধবী মুনিয়া, সুনিয়া, তানিয়া 3টারই বিয়ে হয়ে গেছে। ওরা বাসর ঘরে কি করছে না করছে সব কিছু আমি জানার পাক দিয়া দেখছি। সেই অভিজ্ঞতাটাই না আজকে অ্যাপ্লাই করতে। আসো, তুমি আমার কোলে একটু মাথা রাখো, শুয়ে শুয়ে কথা বলো। কথা বলো। কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। কি করতেছো? ওই তো বইগুলো মাথা দিয়েছি। তুমি আমার কাঁধে মাথা রাখো। কেমন আছো? ভালো আছে। কি করো? বউয়ের কাঁধে মাথা দিতে। তোমার কথায় কোনো রোমান্টিকতা নেই, কোনো রোমান্টিক। বুঝছি, গুরুর থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। কি? तेरे दिन सुनी है दिल की राहें, तेरे दिन कैसे दिल की निगाहें, तेरे दिन আম্মু, আপনি এগুলো কি করতেছেন? কি করতেছি তুমি দেখতে পাইতেছো না? আমি রান্না বান্না করতেছি। তুমি যদি রান্না করবা, তুমি তোমার ছেলেকে বিয়ে করাইছো কেন? এটা কেমন কথা? এই রান্না বান্নার সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে আম্মু, আমি তোমার ছেলের বউ। আমি যেহেতু এই বাড়িতে আসছি, এখন থেকে এই বাড়ির সব কাজ আমি করব। ছেলের বউয়ের কাজটা কি আম্মু সারাক্ষণ ছেলের সাথে বসে কুটুর কুটুর করা? না, ছেলের বউয়ের কাজ হইতেছে বাড়ির সমস্ত কাজ করা, রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সবকিছু করা, শ্বশুর শাশুড়ির সেবা করা, হাজবেন্ডের সেবা করা। তুমি তো আমাকে সেবা করতেই দিতেছো না আম্মু। এখন থেকে তুমি কোনো রান্না বান্না করবা না, আমি প্রতিদিন রান্না করব, আর তুমি পায়ের উপর পা তুলে খাবা আর ঘুমাবা। এই, এত পটর পটর করে যে বলতেছো রান্না বান্না করবা, রান্না বান্না কিছু পারো তুমি? না, বললা তুমি রান্না করতে পারো না, তাহলে তুমি রান্না করবা কেমনি? ইউটিউব দেখে দেখে রান্না করব। জীবনে প্রথম রান্না করবা, তাও আবার ইউটিউব দেখে? কোনো দরকার নেই আম্মা, ওরে রান্না করতে দিও না, তুমি রান্না করো। ওই রান্না জীবনে মুখেও তোলা যাবে না। কেন মুখে তোলা যাবে না? অবশ্যই খাওয়া যাবে এই রান্না। শুনো, আমি ইউটিউবে দেখছি রেহান আপার রেসিপি খুব মজা হয়। আমি এখন ইউটিউব থেকে রেহান আপার রেসিপি দেখে রান্না করব, এমন মজা হবে তোমরা খায়া তোমরা 14 গোষ্ঠীর নাম ভুলা যাবা। আম্মু, আম্মু, তুমি উঠো। বুঝলাম না, 32 বছর ধরে রান্না বাড়া করতেছো, এই নাকি রান্না বাড়ার সিঁড়ি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে হলুদ মরিচ তেল মরিচ কিছুই দাও নাই। হ্যাঁ, মন থাকে করে দেখে। আচ্ছা, তুমি খামাখা আমারে বকতাছো কি লিগা? হ্যাঁ, এইসব রান্না কি আমি করছি? তেরেন সেটা কেটা? মা, তোমাকে আমি আগেই বলছিলাম তোমার বৌমাকে দিয়ে রান্নাটা করায়ও না। আরে বাবারে, ইউটিউব দেখে যে জীবনে প্রথম রান্না করছে সে আর কত ভালো রান্না করবে। খাবারের পেয়ারাটা দেখো, দেখি কেমন ঘেনা ঘেনা লাগতেছে। ছি, এই খাবার কি মুখে দেওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, এগুলো হইছে স্পেশাল আইটেম, তুমি বুঝো। আসলে আমি ইচ্ছা করেই তেল ঝাল লবণ মরিচ ছাড়া রান্না করছি। এর কারণ হচ্ছে তেল ঝাল লবণ মরিচ এগুলোর মধ্যেই তো সব রোগ ব্যারাম আছে। বড় বড় নায়ক নায়িকা শিল্পীরা ডাক্তাররা এরা কখনোই তেল ঝাল লবণ মরিচওয়ালা খাবার খায় না। আর এই জন্যই তো আমি তেল ঝাল লবণ মরিচ সব ছাড়া রান্না করছি। আপনারা খাই দেখেন না, খুব মজা হয়েছে। আম্মু একটু খাও না। বৌমা যখন কইতেছে মজা হইলেও তো হইতে পারে নাকি, একটু টেস্ট করে দেখি, মেডিসিন হিসাবে না হয় খাও।
খা খাস না খা এগুলো কি জানছো হ্যাঁ শাক পক কিচ্ছু নাই। আম্মু তোমরা না জিব্বাই নষ্ট করে ফেলছো বাংলাদেশি খাবার খেতে খেতে। স্বাদ গন্ধ এগুলো কিভাবে পাবা? এগুলো তো বাংলাদেশি খাবার না, যে ডালের মতো স্বাদ পাবা, করলার মতো তিতা পাবা। এগুলো তো চাইনিজ খাবার, এটার ভিতর স্বাদ আছে কিন্তু সেটা অন্যরকম স্বাদ। তোমরা কিছুদিন খাইতে খাইতে যখন অভ্যাস হয়ে যাবে তখন এই স্বাদটা বুঝতে পারবা, প্রথম দিন খেলে তো বোঝা যাবে না। এই খাবার খেলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। তোমার যে যে চামড়াগুলো ঝুলে গেছে না, এইগুলো একদম টান টান হয়ে যাবে, তোমার চেহারা হয়ে যাবে একদম আমার মতো সুন্দরী চেহারা। আর আব্বু আপনি যদি এই খাবারগুলো খান, আপনার এই যে চুল মোচ যে সব পাইকা গেছে না, এগুলো সব কাঁচা হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর তুমি, তোমার তো দাড়ি গজায় না, তুমি যদি এই খাবারগুলো খাও তোমার দাড়ি গজানো শুরু করবে। খাও, সবাই মিলামিশা খাবারটা খাও, ওষুধ মনে করে হলেও খাও। তাই নাকি? আব্বা আম্মা চলো এই খাবারটা খাই। আমি একটু এই খাবারটা খাই দেখি যে আমার দাড়ি ওঠে নাকি। মা এই খাবারটা খাইতেই হবে। আব্বা মা চলো চলো খাই খাই খাই। এই এটা পান মানি দে। তো পান বানাই দেবো কে? হ্যাঁ আমি কি আপনি চাকর? আপনি নিজে পান বানাই খাইতে পারেন না? তোর আমি বিয়ে করছি, তুই অবশ্যই এই বাড়ির চাকর। তোর আমি পান মানি দিয়ে করছি, পান মানি দে। আপনি বিয়া করছেন দেখে আমি চাকর হয়ে গেছি না? তাইলে তো হিসাব বরাবর। কি হিসাব বরাবর? আপনারে আমি বিয়া করছি, আপনিও আমার চাকর, আপনি পান বানাই খান। এই প্রকৃতির বাচ্চা কথা হিসাব করে কবি, আমি তোর স্বামী, কথা হিসাব করে কবি, আমার সম্মান দিয়ে কথা কবি। এই অসভ্য বেটা, তুই কথা সামলায় কবি। আমি তোর বউ, আমার সম্মান দিয়ে কথা কও, আমি কাজের লোকটা। ওরা সম্মান দিয়ে কথা কইব? তুই তো আমার 5 বছরের বড়, তোর তো আমি বিয়ে করবার চাই নাই। তোর বাবা আমার লাগে জোর করে তোর বিয়ে দিতে। তোরে দেখার পর থেকে নারী জাতির প্রতি আমার ঘৃণা জমায় গেছে। এত খরচ শুরু তোর তো আল্লাহ আমার লাগে প্রেম হয় নাই, ভালোবাসা হয় নাই, দুটা রসের কথা হয় নাই। আহারে এত শখ করে ছিলাম বিয়ে শাদী করুম, অন্তত 5-6 দিন পুরাবে হবো, একটাই স্টপ হয়ে গেছে গা। আমি কি তোরে বিয়া করতে চাইছি? আমি তো সিদ্দিকরে বিয়া করতে চাইছি। সিদ্দিকের লগে আমার প্রেম ভালোবাসা ছিল। তুই আমার বাপের টাকা দেখা তুই আমার বাপের ফুসলাইয়া ফাসলাইয়া তারপরে আমার বিয়া করছস। আমার জীবন তো তুই তেজপাতা করে দিছস। আর তার 5টা পোলা পাইন, হ্যাঁ একটা যে হইছে এই নেই তো বেশি। তোরে তো আমার কাছে গেস্টেই দেই না আমি। তুই বুঝছ না তোর গায়ের মধ্যে কেমন সুম্মা সুম্মা গন্ধ? অসভ্যের বাচ্চা, ফকিন্দির বাচ্চা, তুই অসভ্যের বাচ্চা, তুই ফকিন্দির বাচ্চা, তুই অসভ্যের তুই বাচ্চা। ফকিন্দির বাচ্চা। আম্মু আপনি আব্বুকে কি গালি দিলেন? অসভ্যের বাচ্চা। অসভ্যের বাচ্চা, হ্যাঁ? আব্বু আপনি আম্মুকে কি গালি দিলেন? কি জানি কইলাম? ও ফকিন্দির বাচ্চা। ফকির, অসভ্যের বাচ্চা, ফকিরনির বাচ্চা, লাইফটা তেজপাতা করে দিছোস, অসভ্য ফকিরনি, চুম্মা চুম্মা গন্ধ। বউ তুমি এগুলো মুখস্থ করতেছো কে? আপনার ছেলের সাথে ঝগড়া করবো এই জন্য আমি আপনাদের ছেলেকে বলবো, এই অসভ্যের বাচ্চা, এই ফকিরনির বাচ্চা, তুই আমার লাইফটা তেজপাতা করে দিছিস, তোর গা থেকে চুম্মা চুম্মা গন্ধ। আতে কইরো। এই তুই আমার সাথে ঝগড়া করবা কেন? আমার আম্মু বলছিল গুরুজনের কাছ থেকে ছোটরা শিখে, আর আপনারা দুজন তো আমার গুরুজন। আর আমার আম্মু আরো বলছিল তোর শ্বশুর শাশুড়ি যা বলে যা করে তুই তাই করবি। আমি তো এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি আব্বু আম্মু আপনারা দুজন খালি ঝগড়াই করেন, ঝগড়াই করেন। এই জন্য আমিও এখন থেকে চিন্তা করছি আপনাদের ছেলের সাথে আমিও এভাবেই ঝগড়া করব। আপনারা এক রুমে ঝগড়া করবেন, আমি এক রুমে ঝগড়া করব। আপনারা বারান্দায় ঝগড়া করবেন, আমি উঠানে ঝগড়া করব। এই বাড়ির নাম পাল্টায়া হয়ে যাবে ঝগড়া বাড়ি। আবার সুন্দর না নামটা? তুমি আমাকে এইভাবে টানতে টানতে বাইরে নিয়ে আসলে কেন? কথা বলতে আনছি, বাসায় তো আব্বু আম্মুর জন্য কথাই বলতে পারি না, তারা সারাক্ষণ ঝগড়াঝাটি করতে থাকে, এই জন্য কথা বলতে আসছি। এই তোমার চেহারার এই অবস্থা কেন? কেন আমার চেহারা আবার কি? তুমি এরকম ক্লিন শেভ করে রাখো কেন? হ্যাঁ
তোমাকে দেখে না আমার ছেলে মনে হইতেছে না, মনে হইতেছে আমার বান্ধবী পুতুল আমার সাথে বসে আছে। তুমি জানো না ছেলেদের কেমন ফ্রেশ থাকে একদমই ভালো লাগে না। শুনো, এখন থেকে একটু খোঁচা খোঁচা দাড়ি রাখবা, মোচ রাখবা, তোমাকে দেখতে একটু ম্যানলি ম্যানলি লাগবে, পুরুষ পুরুষ লাগবে। রে বাপ, এইটুকু একটা পিচ্ছি মেয়ে, ছেলেদের খোসা খোসা দাড়ি রাখলে তাদেরকে ম্যানলি লাগে, এটাও তুমি জানো? আর যদি তোমার একটু খোঁচা খোঁচা দাড়ি থাকে, রাতের বেলা তোমার এই খোঁচা দাড়ির উপর আমি হাত দিয়ে আদর করে তোমাকে ঘুম পাড়ায় দিব। আবার এটাও জানো দাড়ির ভিতরে মোচের ভিতরে হাত দিয়ে ঘুম পাড়ায় দিতে হয়? অবশ্যই জানি, আমি একটা বইয়ের মধ্যে পড়ছি। যাই হোক, চলো আমরা এখন পরিবার পরিকল্পনা করে ফেলি। কিসের পরিবার আর কিসের পরিকল্পনা? এই যে আমাদের বিয়ে হয়েছে, এখন আমরা কয়টা ছেলে মেয়ে নিব, তাদের নাম কি রাখবো, তাদের কোন স্কুলে ভর্তি করব, এই ভবিষ্যৎ নিয়ে কথা বলবো আর কি। ও মা, এই দেহ নিয়ে এই বয়সে তুমি বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ জানো, আমার না বাচ্চা কাচ্চা লাগতে বলতে খুব ভালো লাগে। আমার না খুব তাড়াতাড়ি বাচ্চা লাগে। বলো না আমরা কয়টা বাচ্চা কাচ্চা নিব? কয়টা আবার? সরকার তো বলেই দিছে যে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট। আমরা আর কয়টা নিব? দুইটাই নিব। দূর, কি বলো এসব? মাত্র 2টা বাচ্চা? আমার নানার 12টা বাচ্চা কাচ্চা ছিল আর আমার দাদার 10টা। আমরা যেহেতু নিউ জেনারেশন, আমরা কমপক্ষে 5-6টা বাচ্চা কাচ্চা নিব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পারবা এই দেহ নিয়ে 5-6টা বাচ্চা কাচ্চা জন্ম দিতে? অবশ্যই পারবো, তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। আরে বাবা রে, তোমার 5-6টা ছেলে মেয়ে নিতে হবে কেন? দুইটা হলেই তো হয়। না, যথেষ্ট না। ধরো আমরা 2টা বাচ্চা কাচ্চা নিলাম, এই 2টো যদি খারাপ হয়, বুড়া বয়সে যদি আমাদেরকে বাসা থেকে বাইর করে দেয়, তখন আমরা কি করবো? আমাদের তো না খায় মরতে হবে। এই জন্য আমরা 5-6টা বাচ্চা কাচ্চা নিব। ওই 5-6টা থেকে 2টা-3টা তো অবশ্যই ভালো হবে। পরে বুড়া কালে আমাদেরকে দেখে শুনে রাখবে, আমাদের না খায় মরতে হবে না। আর তাছাড়া 5-6টা বাচ্চা কাচ্চা না নিলে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো প্রেম ভালোবাসা জমবেই না। বুঝে না, বোকা ছেলে। আমি বুঝি না, আমি কিছুই জানি না। তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি এখন থেকে কিছু কিছু বুঝতেছি আর নতুন নতুন শিখতেছি। আজকে রাতটা শুরু হতে দাও, আরো একটা নতুন জিনিস শিখাবো তোমাকে। আব্বা, 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 সেটা করছেন কিসে? আব্বা ওই আমি একটু বন্ধু বান্ধব গুলোকে বাইরে ঘুরতে যাবো। তো ঘুরতে যাবি না, তারপরটা করছেন? তুমি জানো না কেন ডাকতেছি? আমার কাছে তো টাকা পয়সা নাই। আমারে তুমি এক কাজ করো, 5,000 টাকা দাও। 5,000 টাকা? বুঝলাম না, টাকা চাইলে কি এত টাকা আছে নাকি আমার কাছে? খবরদার আব্বু, আপনি আপনার ছেলেকে একটা টাকাও দিবেন না। কি বলতেছো তুমি এগুলো? আমার আব্বা আমার কেন টাকা দিবে? তুমি বিয়ে করছো, তোমার এখন একটা সংসার আছে, তোমার একটা বউ আছে, তোমার আব্বা তোমাকে কেন এখনো টাকা দিবে? তুমি কি বাচ্চা? তুমি বুঝতেছো না কেন? আব্বা যদি আমার টাকা না দেয় তাহলে আমার হাত খরচ কেমনে চলবে? আমি তো কোনো কাজকর্ম করি না, বুঝো না? এই যে এতক্ষণ যাবত তুমি এটাই বুঝাতে চাইতেছি, তুমি কেন এখনো কাজকর্ম করো না? তুমি বিয়ে করছো, তোমার সংসার হয়েছে, এখন থেকে তুমি নিজের হাত খরচ নিজে চালাবা, সংসারের সব খরচ তুমি চালাবা, তোমার বউয়ের যত খরচ আছে, আমার যত খরচ আছে সব তুমি চালাবা। খবরদার, তুমি যদি আব্বুর কাছ থেকে কোনো টাকা নিছো, আব্বুর থেকে টাকা নিয়ে আমার জন্য কিছু আনছো, আমি কিন্তু তোমার সংসার ছেড়ে চলে যাবো। আমি তোমার সংসারই আর করবো না। তুমি কালকের মধ্যে একটা কাজ ঠিক করবা, চাকরি বাকরি যা পাও যে কোনো কিছু একটা ম্যানেজ করবা। সাব্বাস বৌমা, সাব্বাস। এই কথাটা আমি অনেকবার করে কইছি, আর কাম দিয়ে ঢুকে না। কইছি বড় হইছ, তোর লেখাপড়া শিখেছি, মানুষের মতো মানুষ করছি, কত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি, কত টাকা খরচ করে। হ্যাঁ, এটা চাকরি বাকরি কর, বাদামের মতো ঘুরে বেড়াইছ না। আর বৌমা, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিত। এখন থেকে ওরা আর একটা টাকাও দেবো না। এখন থেকে তুই আয় করবি, রোজগার করবি, তোর বউ সমস্ত খরচ পাতি তুই নিজে চালাবি। পারলে আমার আর তোর মারও খরচ হবে, তোর আর একটা পয়সাও দিব না, মনে রাখি। আব্বা, আব্বা, ভাবছিলাম কম বয়সে একটা মেয়ে বিয়ে করলে সে আমার কথা উঠবে আর বসবে, আমি তাকে পুতুলের মতো নাচাবো। এখন থেকে উল্টা সে আমাকে পুতুলের মতো নাচাইতেছে। আমার হাত খরচ সব কিছু আব্বা বন্ধ করে দিচ্ছে। তাহলে তো এখন আমার কাজকর্ম করাই লাগবে। আচ্ছা বৌমা, কি বলার জন্য তোমার ঘরেটা কি ডাইলা বাবু বলে ফেলো? আচ্ছা আব্বু, আপনি এখন কি করেন আমারে কন্ত? কি করুম মানে, এখন তো ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো না। তো বাজার একটা মুদি দোকান আছে, ওইটা চালিয়ে কোনো রকম সংসারটা টিকে না। বিয়ের পর থেকেই দেখতেছি আপনার ছেলেও বেকার, আম্মুও বেকার, আর বিয়ে করার পর থেকে তো আমি নিজেও বেকার। আপনার এই একটা মুদি দোকান দিয়ে আপনি কি সংসারে উন্নতি করতে পারবেন? সংসারটাকে উপরে নিতে পারবেন? হ বৌমা, সেই কথাই তো আমি চিন্তা করতেছি।
যে সামনের দিনগুলি কেমনে চলবো কও? আমি যেহেতু এই সংসারে বউ হয়ে আসছি, এই সংসারের চাকা কিভাবে ঘুরাইতে হয় এটা আমি বুঝবো। আমরা সবাই মিলে একত্রে এমন একটা কাজ করব, সেই কাজ করলে এই সংসারের আয় উন্নতি দিন দিন বাড়তেই থাকবে। কি এমন কাজ যেটা আমরা সবাই মিলে একত্রে করতে পারবো? আর এখন তো ব্যবসা বাণিজ্য করতে গেলেও টাকা পয়সা লাগবে। তাছাড়া কয়েকদিন আগে আমাদের বিয়েটা হইলো, বিয়েতে তো আব্বার অনেক খরচপাতি গেছে, এখন আব্বার হাতে এত টাকা পয়সাও নাই। আমি যে ব্যবসার কথা বলতেছি, এই ব্যবসা করলে কোনো টাকা লাগবে না, উল্টা ডলার আসবে, ডলার কামাবো আমরা, ডলার। তো বুঝলাম তো কেমনি? বউ, তুমি কি তোমার শ্বশুরে বুড়া বয়সে বিদেশে পাঠাইতে চাইতেছ? আরে না আম্মু, কি কও তুমি এগুলা? আমি ডিজিটাল বিজনেসের কথা বলতেছি, আমরা সবাই মিলে ডিজিটাল বিজনেস করবো। এইটা আবার কি? ডিজিটাল বিজনেস হলো ফেসবুক আর ইউটিউবের ব্যবসা। এখন অনেক পোলাপান ফেসবুকে রিল বানায়, ভিডিও বানায়, ইউটিউবে ছেড়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমরা সবাই মিলে যদি ভিডিও বানায় ফেসবুক আর ইউটিউবে ছাড়ি, আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আর এদের সাথে আরো একটা জিনিস আছে, আমরা ফ্যামিলির সবাই ভাইরাল হয়ে যাবো, আমাকে সবাই চিনবো। কি করবো মা, ফেসবুক ইউটিউব থেকে ডলার ইনকাম করা যায়? আব্বা, আমার একটা বন্ধু আছিল, ও তো বেকার আছিল, কিন্তু ফেসবুক আর ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করছে। তারপর থেকে এখন তো সে অনেক টাকা পয়সা কামায়। আমার মনে হয় কি আমার বউ একটা ভালো আইডিয়া দিচ্ছে, এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। ও ঠিকই তো। আমার যে ছোট বোনটা আছে না, ওর মাইয়া ওই যে ফেসবুকে রান্নার ভিডিও ছাইরা মেলা টাকা কামাইতেছে। তাহলে তোর উদ্যোগটা তো ভালো। তাহলে চলো আমরা সবাই মিলে কালকে থেকে ওই ভিডিও বানানোর কাজে নামে করি। ঠিক আছে আব্বা, তাইলে আজকে থেকে আমি এই টিমের ডিরেক্টর। আমি ক্যামেরাম্যান। তাইলে আমি হিরোইন। এটার আমি কি বাদ? হিরো। হিরো? আমরা এখন একটা নাচের ভিডিও বানাবো, গানের। এই গানে নায়ক থাকবে আব্বু তুমি, আর নায়িকা থাকবে আম্মু তুমি। আমরা পুরোনো দিনের রাত জাগার সাবানের একটা রোমান্টিক সং বানাবো। এই গানের মধ্যে তোমরা দুজন রোমান্টিক ভাবে নাচবা। এই ডান্স আমরা ফেসবুক আর ইউটিউবে আপলোড দেবো। আর ক্যাপশন দেবো কি, দেখুন স্বামী স্ত্রীর বয়স হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে প্রেম ভালোবাসা এখনো কমেনি। এই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে মুড়ির মতো ডলার ঢুকবে আর ভিউজ হবে মিলিয়ন মিলিয়ন। মোবাইল, ক্যামেরা, অ্যাকশন। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, শন শন বাতাসের গুঞ্জন অলচঞ্চল করে এই মন। সি 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 আপা, সি! আপনারা কি বুড়ো বয়সে ভিন্নতি ধরছে? আপনারা এই বয়সে এসে এইসব নোংরামি করতে আপনাদেরকে একটু লজ্জা লাগে না? দুলা ভাই, এসব আপনি কি বলতেছেন? আমরা নোংরামি কই করলাম? আমরা তো ফেসবুকের জন্য একটা রিল বানাইতেছি। ফেসবুকে রিল বানাইতেছো মানে? তোমরা যে এইসব অসভ্য নোংরা ভিডিও বানাও, আমার এলাকার মানুষ দেখে, আমারাই সেগুলো দেখায়। তোমাদের এই রিলসের কারণে আমার এখন কোনো মান সম্মান না এলাকায়। মানুষজনের কারণে আমি এখন হাতে যাইতে পারি না, মাঠে যাইতে পারি না। সবাই আমারে বলে, আমার শ্বশুর শাশুড়ি, আমার শালা শালার বউ সবাই নাকি ফেসবুকে একটা নাচানাচি করে। এই, আমি কি নাচ নাহলে পরিবারে বিয়ে করছি, না নর্তকীর মাইয়ারে বিয়ে করছি? আর দুলা ভাই, আপনি রেগে যাচ্ছেন কিসের জন্য? আপনি কি বুঝেন না আমরা তো অনলাইনে এই ফেসবুকে আর ইউটিউবে বিজনেস করি। এসব রিল মিস কারা বানায়? কারা অনলাইনে বিজনেস করে? যারা ফকিনি, যাগো কাম নাই কাজ নাই, যারা বেকার বাদাইমা, তারা করে। এই তুমি সরো তো। এসব কারা করে? যারা ফকিরনি তারা করে। সবচেয়ে বড় ফকিরনি তো হইছেন আপনি। আপনি শুধু ফকিরনি না, আপনি একটা ছোট লোক। এই, খবরদার মুখ সামলায় কথা বলো। মুখে যা আসে তাই বলে বলবো না। আমারে কোন সাহসে তুমি ফকিরনি বলতেছো? নাচতে নাচতে তো চলে আসছেন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আসার সময় যে হাতে 1 কেজি মিষ্টি নিয়ে আসতে হয়, সেই গুণ তো আপনার নাই। আনেন তো কিছু, খালি হাতে চলে আসছেন, আবার এসে বড় বড় কথা বলেন আপনারা কি ফকিরনি? দেখছেন আম্মা, দেখছেন আপনার সামনে আপনার ছেলে বউ আমার কত বড় একটা খোঁটা দিল। আমি কি নতুন জামাই যে প্রতিবার এই বাড়িতে আসার সময় মিষ্টি হাতে করে নিয়ে আসবো? আপনারা কি আমার আনা মিষ্টি কম খাইতেন? আপনার ব্যাপারে না আমি সব খোঁজ খবর নিয়ে আসছি। আপনি যখন নতুন জামাই ছিলেন তখন আপনি শ্বশুর বাড়ি আসার সময় 1 প্যাকেট বিস্কিটও নিয়ে আসতেন না। লুভি কোথাকার। হায় হায়, এই যে আমার দেখতেছি লোভী বলতেছে। এই, আমি লোভীর কি করলাম? আপনি যদি লোভী না হইতেন বিয়ের সময় আমার শ্বশুরের কাছ থেকে এতগুলো টাকা যৌতুক নিতেন না। আব্বা, আপনি আর চুপ করে থাকেন না। আপনি বলে দেন, আপনি কি আমার যৌতুক দিচ্ছেন না বিয়ের সময় আদর করে আমার হাতে টাকা দিয়ে বলছেন জামাই এই টাকাগুলো তুমি রাখো? বিয়ের সময় না হলে আপনারা আদর করে টাকা পয়সা দিছেন, কিন্তু বিয়ের পর থেকে আপনি আমার আদরের ননদের গায়ে হাত তুলেন কেন? তার উপর অত্যাচার করেন কেন?
তারে আপনি কেন বলেন প্রত্যেকদিন তোমার বাপের কাছে ফোন দেয়া টাকা দাও, এটা দাও, সেটা দাও, এগুলো আপনি কেন বলেন? তার উপরে আপনি আবার তার গায়েও হাত তোলেন, কাপুরুষ কোথাকার। এই তুমি কি তোমার ভাইয়ের বড় ফোন দিয়া বলছো আমি তোমার গায়ের উপর হাত তুলি? না না, তুমি এইসব কথা আমার জামাইরে বলবো না। চলেন তো, আপনি ঘরে চলেন। অসম্ভব, এই ঘরে আমি যাবো না। এই বেয়াদব মাই আমার লোক অনেক বেয়াদবি করছে, আমার কাছে মাপ চাওয়া পর্যন্ত এই ঘরে আমি যাবো না। আমি বেয়াদব না, বেয়াদব আপনি। আপনি বেয়াদব দেখাই একটা অবলা নারীর উপর এভাবে হাত তোলেন, তার উপর অত্যাচার করেন। আমি আপনার কাছে জীবনও মাপ চাবো না। এই রে শোনো, এই মিয়া, তুমি কি মাইয়া পাও না বিয়ে করার লাগিয়া? একটা অসভ্য বেয়াদব মাইয়ারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো। আমি তো তোমারে কইছিলামই আমার স্বাস্থ্য বোনের বিয়ে করো, কিন্তু তুমি তো বিয়ে করলা না। তুমি একটা বেয়াদব মাইয়ারে ঘরে নিয়ে আসছো। শ্বশুর বাড়িতে আসার পরে আমার কি অপমানটা করলো। এই বাড়ি থেকে আমার কোনো মান সম্মান নাই। দুলা ভাই আপনি কিছু মনে করেন না, থাক বাদ দেন। বয়স কম তো, ঠোঁট কাটা, যা মুখে আসে তাই বলে দেয়। আসেন আপনি ঘরে আসেন। ও ঘরে তো যামই, এই বেয়াদবের শিক্ষা না দেওয়া পর্যন্ত এই বাড়ি থেকে আমি যাবো না। কি ব্যাপার আপা, আপনি এই জায়গায় এমনি মন খারাপ করে বসে আছেন কেন? কিছু না, এমনি। এমনি তো না, নিশ্চয়ই ওই হারামি দুলা ভাইরা কালকে রাতে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, চিল্লা ফাল্লা করছে, আপনার উপর মারধর করছে না? শুধু কালকে রাতে না, এরকম প্রতি রাত্রেই আমার সাথে চিল্লাচিল্লি করে, প্রতি রাত্রেই আমার গায়ে হাত তোলে। আমার এই যন্ত্রণার ভাল লাগে না। মাঝে মধ্যে মন চাই কি আত্মহত্যা করি। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো কবে মরে যেতাম। খবরদার আপা, এই সমস্ত ফালতু কথা আপনি মুখে আনবেন না। আপনি কেন মরবেন? মরলে মরবো, ওই হারামি বেদা। শুনেন, আপনারও না দোষ আছে। আপনার দোষের কারণে আপনি মার খান, আর ওই বেদা আপনার উপর অত্যাচার করে। আমার দোষ আছে মানে? হে যা কয় তাই শুনি, যখন যেটা করতে বলে এটাই করি। যখন যেটা খাইতে চাই, অনেক কষ্ট হইলো আমি কষ্ট করে রান্না বান্না করে খাওয়াই। আব্বার কাছ থেকে মাঝে মাঝে টাকা নিতে কয়, আমি আব্বার কাছে কান্নাকাটি করে লাস্টের মাথা খাওয়া হইলো টাকা নিয়ে তারে দিই। তারপর আমার কি দোষ কও? আমি আর কেমনে জুলুম কও? এই যে আপনি তার কথা মতো চলাফেরা করেন, তার কথা মতো উঠছেন আর বসেন, এটাই আপনার দোষ। শুনুন, জামাই রয়েছে না বান্দরের মতো, লাই দিলে লাভ দিয়ে কান ধরতে দিন। জামাই করে কান ধরবেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কান্দের থেকে আসার মেরা শিক্ষাও দিতে হয়। আমি আপনারে ওটা বুদ্ধি শিখাই দিলাম, আপনি আমার বুদ্ধিমতো কাজ করেন, দেখবেন আপনার জামাই একদম তারের মতো সোজা হয়ে যাবে। সে যদি আপনারা ধমক মারে, আপনি তারা আরো জোরে ধমক মারবেন। সে যদি আপনারা থাপ্পড় মারে, আপনি তারা একটা উষ্ঠা দিবেন। আর সে যদি আপনার গায়ে হাত তোলে, আপনি মাথার ভিতর এক বাড়ি দিয়া মাথা দুই ব্যাগ করে ফেলবেন। তাইলেই সে বুঝবো অবলা নারীর গায়ে হাত দেওয়ার কত মজা। তোমার কত বড় সাহস! তুমি আমার বউরে শিখাই দিতেছো সে আমার সাথে যেন ঝগড়া করে, আমার সাথে যেন তর্ক করে, আমার সাথে যাতে মারামারি করে। সুমন, সুমন, দেখো তোমার বউ তোমার বোনের শিখাই দিতেছে সে যাতে আমার সাথে তর্ক করে, আমার সাথে ঝগড়া করে, আমারে মারধর করে। এই তোর এত বড় সাহস, তুই আমার বোনকে উল্টাপাল্টা বুদ্ধি দেস? আমি মোটে উল্টা পাল্টা বুদ্ধি দিতেছি না, আমি যা বলতেছি একদম সত্যিই বলতেছি, ঠিকই বলতেছি। আপা দুলা ভাইয়ের লাইট এসে দেখেই দুলা ভাই আপার উপর এত অত্যাচার করে। দুলা ভাই, আপনার না ভাগ্য ভালো যে আপা আপনার বউ। আমি যদি আপনার বউ হইতাম না, সকাল বিকাল আপনারা ঝাড়ুর বাড়ির উপরেই রাখতাম, আর প্রত্যেক মাসে 2 বার করে আপনারা হাসপাতালে পাঠাইতাম মারতে মারতে। অসভ্য লোক কোথাকার। এই এই কি বললা? এই দাও। খবরদার, যদি তুই তোর ভাইয়ের বউয়ের কথা কানে লস, তোর একদম জানে মেরে ফেলা। ঝুমুর, সুমন কবি সে বাইরে গেছে, কিন্তু আপনি কোনো কথা না বলে আমার রুমের ভিতর ঢুকছেন কেন? না, আসলে হয়েছে কি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার এই বাড়িতে বিয়ে হওয়ার পরে তুমি তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামী, পুরো পরিবারটারে চেঞ্জ করে ফেলেছো। তুমি তো একটা ট্যালেন্টফুল মেয়ে, অনেক গুণ তোমার। এইরকম গুণবতী পেয়ে বাংলাদেশে তো খুবই বিরল। আসলে আমার পরে অনেক ভাবনা চিন্তা হয়েছে যে তোমার সাথে এত খারাপ ব্যবহারটা করা আমার উচিত হয় নাই। আমি তোমার কাছে সরি বলতে আসছি, আমি সরি। আচ্ছা ঠিক আছে, সরি টরি সব বুঝছি। আপনার ঘরের থেকে যান, বাইরন। আচ্ছা,
সুমন যেহেতু ঘরে নাই, তাহলে চলো আমরা দুজন একটু গল্প গুজব করি। আরে কিসের গল্প? এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছিস, তুই আমার চিনা যাবি কি? তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছিস? বাজে কথা। কি হয়েছে এখানে? তুই দেখতেছস না তোর বউ আমার গায়ের উপরে হাত তুলছে। আমি এই ঘরের মধ্যে এসে ভাবির জিজ্ঞেস করলাম, ভাবি অনেক রাত হয়েছে, আমার অনেক খিদা লাগছে, আমার দুটো ভাত দেন। আমার ফস করে উঠে আমারে কইলো, তুই নিজের ভাত দিতে বাইরে খাইতে পারস না? আমি কইলাম, ভাবি আপনি এইভাবে কথা বলতেছেন কেন? এই কথা শোনার সাথে সাথে টাস করে আমার গায়ে একটা থাপ্পড় মারলো। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা। আব্বা সুমন, বিশ্বাস করো, ও আমার গায়ে হাত দিছে একটা হারামজাদা, এজন্য আমি ওর থাপ্পড় দিছি। বউ, আমি তোমার মাথা ছুঁয়ে কসম করতেছি, আমি ওর গায়ে হাত দেই নাই। আমি ওরা তো ছোট ভাইয়ের বউয়ের মতো দেখি। সে ইচ্ছা করে আমার গালে থাপ্পড় মারছে। তুমি দেখো না এই বাড়িতে আসার পরে সে আমার সাথে কেমন বাজে ব্যবহার করছে, ও তো আমার দেখতেই পারে না। এটা কিন্তু বিচার করতে হইব, না হলে কিন্তু আমি দেখে নিব। তোর বিচার তো আমি করব। তোর আমি জেলের বা থাম, তোর আমি পুলিশে দেব। তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? তোর জুতা দিয়ে তুই এই বাসা তোর সাহস, তুই আমার বোনের জামাইয়ের গায়ে হাত দেস, তার নামে মিথ্যা অভিযোগ দেস, আবার আমার সামনে দাঁড়ায় বলতেছো যে আমার দুলাভাইয়ের জুতা পিটাবি। তোর এতদিন সব কিছু মাফ করে দিছি, এইটা ভাইবা যে তুই একটা বাচ্চা, কম বয়স, এই কারণে আজকে তুই যে অপরাধ করছো, আমার বোনের জামাইয়ের গায়ে হাত দিছো, এই অপরাধ আমি জীবনে কোনোদিন মাফ করুম না। সুমন, তোর বোন যদি আমার লগে সংসার করতে চায়, তাহলে তুই এই মেয়ের এই সংসারে রাখতে পারবি। যদি তুই এই মেয়ের লগে সংসার করস, তাহলে এই মুহূর্তে তোর বোনের আমি তালাক দিয়া আমি চলে যাইতেছি। জামাই তুমি এসব কি কও? আমি ঠিকই বলছি। সুমন, তুই এখন চিন্তা করে দেখ, তুই তোর বোনের সংসার বাঁচাবি না বউরে নিয়ে সংসার করবি, কোনটা? আমার বোন কোনো অপরাধ করে না, সে কিসের জন্য তাহলে শাস্তিটা পাবে? যে অপরাধ করছে তার শাস্তি পাওয়া উচিত। এই বেরো বাড়ি থেকে। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করি নাই। এই শয়তান আমার গায়ে হাত দিছে, এর লাগি আমি তোর একটা কথা আমি আর বিশ্বাস করি না। আমার দুলাভাই কখনো মিথ্যা কথা বলতে পারে না। তুই বেরো, বেরো বাড়ি থেকে। ঠিক আছে, আমি যাবো গা, কিন্তু তুমি একদিন সত্যিটা বুঝবা। কেন আপনি এমন করলেন? কেন এই জীবনটা নষ্ট করলেন? সারা বছর আমারে অত্যাচার করছেন, নির্যাতন করছেন, আমি সব কিছু মুখ বন্ধ করে সহ্য করছি। তো আমার ছোট ভাই কি দোষ করছিল? কেন আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলেন? কেন তার সংসারটা ভেঙে দিলেন? কেন তার বউরে এই বাড়ি থেকে বাইর করে দিলেন? তুই কি উল্টা পাল্টা কথা বলতেছিস? তোর মাথা ঠিক আছে? আমি তোর ভাইয়ের বউয়ের জীবন নষ্ট করে দিলাম না আমি? আর আমি তোর ভাইয়ের বউরে কি বাড়ি থেকে বাইর করে দিচ্ছি? তোর ভাইয়ের বউরে তো এই বাড়ি থেকে বাইর করছে তোর ভাই। আমি ভালো করেই জানি সেদিন আমার ভাইয়ের বউ এমনি এমনি আপনার গায়ে হাত তোলে নাই। আপনি নিশ্চয়ই তার সাথে খারাপ আচরণ করছেন, এই জন্য সে আপনার গায়ে হাত তুলছে। আপনি আমার ভাইয়ের বউর সঙ্গে নাটক সাজায় তার এই বাড়ি থেকে বাইর করছেন। আপনি এখন আমার ভাই বাপ মাকে ভাইকে সত্যিটা বলবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম করস? তোর ভাইয়ের বউ ছিল আমার পথের কাটা, এই কারণে নাটক সাজায় এই বাড়ি থেকে তোর ভাইয়ের বউ রান বাইর করে দিচ্ছে। সে যদি এই বাড়িতে থাকতো, তাহলে তোর বাপের কাছ থেকে আমি কিছুদিন পর টাকা পয়সা নিতে পারতাম না। তারপর তোর বাপের যে সম্পত্তির অর্ধেক ভাগ আমি দখল করার চেষ্টা করতেছি, সেটাও আমি কোনোদিন পারতাম না। তাই নাটক সাজাইয়া তার এই বাড়ি থেকে আমি বাইর করে দিচ্ছি। খবরদার, সাপ সাপ কইয়া দিতেছি, আমি যে নাটক সাজাইয়া তোর ভাইয়ের বউর এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছি, এই ব্যাপারে যদি আর কোনো কথা তুলস, আর এই ব্যাপারে যদি তোর ভাই কোনো কিছু জানে, তাহলে কিন্তু একদম তোরে জানে মেরে ফেলাম। তোর কত বড় সাহস, তুই আমার বোনের জানে মেরে ফেলাতে চাস? তার আগে তো আমি তোরে জানে মেরে ফেলাম। আরে সুমন, তুমি এইভাবে কথা কইতেছ? চুপ! তুই এতক্ষণ আমার বোনের সাথে যা যা বলছস আমি সব শুনছি। তুই এত বড় অসভ্য, এত বড় খারাপ, এত নীচ! তুই টাকার লোভে, সম্পত্তির লোভে একটা সংসার ভেঙে দিতে চাইছিলি। তুই আমার স্ত্রীকে আমার থেকে আলাদা করে দিতে চাইছিলি। তুই আমার স্ত্রীর গায়ে হাত দিছিস। তুই যদি আমার বোনের জামাই না হইতি না,
তোর হাড্ডি গুড্ডি ভাইয়া তোর এখানে মাটির মতো পিঠা ফালাইতাম আমি। আজকে থেকে ও তোর বোনের জামাই না, ও সারা জীবন আমাকে এত অত্যাচার করছে, ওরে আমি তালাক দিব। তোর বড় বোন আদেশ করতেছে তুই ওরে মার, ওর মায়েরা এই বাড়ি থেকে বের করে দে, ইচ্ছা মতন মার ওকে। আমার বোনের অনুমতি পেয়ে গেছি, তোরে যে এখন আমি কি করুম তুই নিজেও জানোস না। এই, সুমন, সুমন, এই, কেন ভাগাচ্ছিস তুই? বাবা, খুন করে হলাম না। মারো, এই, এই, আমি জানতাম আমার বৌমা খালি খালি ওর গায়ে হাত তুলে নাই, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তুই আগে মাত্র যাতে বাসায় না করে আমার বৌমারে বাড়ি থেকে বের করে দিস। ভালোই চাষ আমার বৌমারে এখন এই বাড়িতে ফেরত নিয়ে যা করছিস তুই। আরে ভাই, ঝুমুর অনেক ভালো মানুষ, ভালো একটা মাইয়া, একটা প্রতিবাদী মাইয়া, তুই ওরে ফিরে আন। ওর মতো আমার হওয়া উচিত ছিল। আমি যদি আরো এরকম প্রতিবাদ করতে পারতাম তাহলে আজকে আমার জামাই আমার সাথে এরকম করতে পারতো না, এত অত্যাচার করতে পারতো না। তুই ঝুমুরে ফিরে আন গা ভাই, যা। যা করছিস তুই। ঝুমুর, তুমি এখানে? তোমাকে বাড়িতে গিয়ে তোমার খোঁজ নিয়ে জানলাম তুমি এই বাড়িতে আছো। এখানে কেন এসো? বাড়িতে তোমার চাইতেছিল, এই জন্য আম্মুরে বলছিলাম খালার বাড়ি নিয়ে যেতে। এটা আমার খালার বাড়ি। তুমি এখানে কেন এসো? তোমার নিয়ে যেতে এসে। আমাদের তুমি নিয়ে যাইবা? আমি তো একটা মিথ্যাবাদী। আমি না তোমার দুলাভাইয়ের গায়ে হাত তুলছি। আমি তো একটা পাপী। আমার মতো একটা পাপীরে তুমি তোমাকে বাড়িতে নিয়ে কি করবা? আমি সব সত্য কথা জানতে পারছি। আমার ওই অসভ্য দুলাভাই তোমার গায়ে হাত দিছিল, তাই তুমি তার গায়ের উপরে হাত তুলছো। কিন্তু আমি তখন না বুঝে তোমার গায়ে হাত তুললাম, তোমার বাড়ি থেকে বাইর করে দিছি। তুমি আমার মাফ করে দাও। আমি তোমারে বলছিলাম সত্যি কখনো চাপা থাকে না, তুমি সত্যিটা জানতে পারবা। তুমি যে সত্যিটা জানছো এটা শুনে আমার খুশি লাগতেছে, কিন্তু আমি তোমার লগে তোমাকে বাড়িতে যাইতে পারবো না। কেন তুমি আমার লোক আমাকে বাড়িতে যাবে না? তুমি কি আমার ভালোবাসো না ঝুমুর? জামাই বাবাজি, আমরা এই মেয়েটা বয়সে ছোট হইতে পারে, কিন্তু ওর মনটা অনেক বড়, আর ওর সেই মনের ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই। তোমাদের বাসার থেকে আসার পরে মেয়েরা ঠিক মতো খায় না, ঘুমায় না, সারাক্ষণ শুধু তোমার কথা ভাবে। জামাই বাবাজি, আমার মাইয়াটা একটু দুষ্ট, কিন্তু ওর মনটা অনেক ভালো। ও মনে অনেক কষ্ট পাইছে, এই জন্য সে বলতেছে তোমার লোক তোমাকে বাড়িতে যাইব না। কিন্তু আমি তোর মা, আমি ওর মনের কথা সব জানি বাবা। ও তোমার ছাড়া একটা সেকেন্ডও ভালো নাই। ঝুমুর মা, তুই আর নিজের কষ্ট দিস না, তুই জামাই বাবাজিরও আর কষ্ট দিস না। জামা, তুই জামাই বাবাজির সাথে তোর শ্বশুর বাড়ি ফিরে যা। তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। সেদিন তোমার রাগের মাথায় বাড়ি থেকে বাইর করে দিয়েছি ঠিকই, কিন্তু এরপর থেকে আমি নিজেও শান্তিতে ঘুমাইতে পারিনি, খাইতে পারিনি। সারাক্ষণ খালি তোমার কথাই চিন্তা করছে। আমি আমার মা তোমার কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে। আমার আব্বাও সারাক্ষণ শুধু তোমার কথাই পায়। আর আমার বোন অসভ্য দুলাভাইটারে তালাক দিয়ে দিচ্ছে। আমার মা কয়দিন ধরে কিছুই খেতেছে না। তুমি আমাকে বাড়িতে চলো,
তাইলে মা ঠিকই খাই। তুমি কি কইতাছো এগুলা? আম্মু খায় না মানে? আম্মু তেমনি অসুস্থ, এখন যদি আবার না খায় আর অসুস্থ হয়ে যাবো না? তুমি চলো, আমি যামু, আমি যায়া আম্মুরে নিজ হাতে আমার ভাত খাওয়াই দিব। আম্মু তুমি আমগুলো দোয়া করো।